Today's video topic is listening part 1, and I think it is the most easiest part for listening module. So let's get started. Hello everyone, assalamu alaikum. This is me Rabina and welcome to my channel Rabina's Study Compass. সো যেহেতু আজকের টপিকটা হচ্ছে আমাদের লিসেনিং পার্ট 1 নিয়ে, তো আমি শুরুতেই বলবো লিসেনিং পার্ট 1 এ 10 এ 10 করাটা কিন্তু খুবই ইজি। যাদের অন্যান্য মডিউল পার্টগুলোতে মার্কস কম আসে তারা সবসময় ফোকাস করবেন লিসেনিং পার্ট 1 এ যাতে মার্কস ডিডাক্ট না হয়। সো এটার ক্ষেত্রে সর্বপ্রথম যে ক্রাইটেরিয়াটা আপনার থাকে সেটা মোস্টলি হচ্ছে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকে 1 ওয়ার্ড অর আ নাম্বার, এরকম একটা ইনস্ট্রাকশন আপনাদেরকে দেওয়া থাকে। তো খুব কমই আমি দেখেছি যেখানে 1 ওয়ার্ডের জায়গায় 2 ওয়ার্ডস অর 3 ওয়ার্ডস থাকে। এগুলো নর্মালি পার্ট 2 অথবা পার্ট 4 এর ক্ষেত্রে দেখা যায়। এই যে কনভারসেশনটা হয় সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম 2 পার্সনের কনভারসেশন হয়। এই কনভারসেশনের টপিকগুলো থাকে সাধারণত কোনো ফর্ম ফিল আপ করা অথবা কোথাও যাবে সেটার জন্য কোনো কিছু বুক করা, এরকম কিছু একটা টপিক সেশন থাকে। এই খুব সিম্পল অ্যান্ড খুব মডারেট স্পিডে কনভারসেশনটা হয়ে থাকে। এখানে টোটাল 10টা কোয়েশ্চেন থাকে, মানে অ্যাকচুয়ালি 10টা গ্যাপ ফিল থাকে অথবা ডায়াগ্রামের মধ্যে থাকে বা টেবিল করে থাকে। তার মধ্যে দেখা যায় একটা ব্রেক থাকে মাঝে, যেমন 1 থেকে 5 অথবা 1 থেকে 4 একবারে একটা টাইম দেয় 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, দেন আবার হচ্ছে বাকি পার্টের জন্য আবার 25 থেকে 30 সেকেন্ডের একটা টাইম দিয়ে থাকে। যদি পিছনের পার্টটা বড় মানে বেশি কোশ্চেন থাকে, যেমন দেখা গেল 5 থেকে 10 বা 4 থেকে 10, তখন হচ্ছে টাইম ডিউরেশনটা একটু বেশি দেয়। আর প্রথম পার্টটা যদি একটু কম থাকে তাহলে প্রথম পার্টটা টাইম ডিউরেশন একটু ব্রেকের জন্য কম থাকে। সো এখন বলি এই লিসেনিং পার্ট 1 এ ভুল হওয়ার মেইন রিজনগুলো কি। ফার্স্ট অফ অল স্পেলিং মিস্টেক, সেকেন্ড হচ্ছে ডিস্ট্র্যাক্টর। এইটার মধ্যে তুলনামূলক 2-1 জায়গায় ডিস্ট্র্যাক্টর থাকে। ডিস্ট্র্যাক্টরটা কি, যেমন দেখা যাবে যে কোনো জায়গার অ্যান্সার হবে হচ্ছে সানডে। সাপোজ এখানে গ্যাপ ফিলে বসবে একটা বারের কথা, সানডে হবে। তো ফার্স্টে সে বলতেছে কনভারসেশনটা থাকবে এরকম যে বললো যে না আমি ফ্রাইডেতে মিট করব, দেন হঠাৎ করে বলবে কি ও নো আমি সানডেতে মিট করব, এরকম কিছু। লাইক দেখা যাবে যখন আপনি ফ্রাইডে শুনছেন এবং আপনি ফার্স্টে কিন্তু ফ্রাইডে লিখে ভাবতেছেন আপনার এটা সলভ, আপনি পরের পার্টে চলে যাচ্ছেন, পরের লাইনটাতে চলে যাচ্ছেন, বাট ওই সময় দেখা যাবে যে বলতেছে যে না সানডে হবে। তো এরকম কিছু ডিস্ট্র্যাক্টর থাকে যেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তার জন্য পুরো কনভারসেশনটা মনোযোগ সহকারে শুনবেন। এরপরে যে রিজনটার জন্য স্কোর ডিডাক্ট হয় পার্ট 1 এ, সেটা হচ্ছে অ্যাকসেন্ট ধরতে না পারা। নর্মালি দেখা যায় যে আইএলটিএস এর যে কনভারসেশনগুলো দেওয়া থাকে এগুলো লিসেনিং এর ক্ষেত্রে ব্রিটিশ অ্যাকসেন্ট থাকে, আমেরিকান অ্যাকসেন্ট থাকে। তো ব্রিটিশ অ্যাকসেন্টটা কিন্তু একটু টাফ তুলনামূলকভাবে। যেমন ওরা যখন আর একটা বলে তখন কিন্তু আরটা মানে পুরোপুরি বলে না। যেমন দেখা যায় ব্রাদারকে তারা ব্রাদা বলে, শেষ আরটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, উচ্চারণ করে শেষ করে দিচ্ছে। তো এইগুলো থেকে এটাকে একটু বোঝার চেষ্টা করবেন। দেন হচ্ছে আরেক জায়গায় যেটা হচ্ছে ডাব্লিউ বলতে এখানে ডাব্লিউ বুঝাতে পারে, আবার ডাবল ইউ বুঝাতে পারে। তো সো এইসব ক্ষেত্রে ভুল হওয়ার একটা চান্সেস থাকে। দেখা যায় অনেকগুলো গ্যাপে থাকে যে আপনাকে বলবে স্পেলিংগুলো বলবে এ, তারপরে দেখা গেল ডাব্লিউ, দেন পি। তো তখন দেখা যায় ডাব্লিউটা অ্যাকচুয়ালি ডাব্লিউ বলছে নাকি ডাবল ইউ বলছে, এটার মধ্যে একটা কনফিউশন হয়। দেন পিটার উচ্চারণ কিন্তু ফি এমনভাবে বলে যে বি না পি, সেটা বুঝতে একটু টাফ হয়ে যায়। তো এই জন্য এই অ্যাকসেন্টগুলো একটু বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এখন আসি লিসেনিং পার্ট 1 এর জন্য কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন যাতে হচ্ছে আপনার পার্ট 1 এ কোনো মার্কস ডিডাক্ট হবে না, 10 এ 10 পাওয়া যায়। তো প্রথমে লিসেনিং এর কনভারসেশনটা শুরু হওয়ার যে আগে যে টাইমটা দেওয়া হয় আপনাকে, তখন যে কাজগুলো আপনার করতে হবে, প্রথমত হচ্ছে আপনার ইনস্ট্রাকশনটা খুব ভালো মতো পড়তে হবে। প্রথমেই একদম রিডিং এর শুরুতে কিন্তু আপনার ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যে ওখানে লেখা থাকে যে 1 ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার। এখানে 1 ওয়ার্ড বলা না 2 ওয়ার্ড বলা। দেখা গেল 1 ওয়ার্ড বলা আছে বাট আপনি 2 ওয়ার্ডস লিখে আসলেন, অথবা 2 ওয়ার্ডস বলা আছে কিন্তু আপনি যেহেতু জানেন 1 ওয়ার্ড হয় সেহেতু আপনি একটা ওয়ার্ড লিখলেন আরেকটা লিখলেন না, তখন কিন্তু আপনার ভুল হবে। তো 1 ওয়ার্ডস অ্যান্ড অর
নাম্বার বলতে কি বোঝায়, যেমন আপনি যদি বলি 180 ইস্ট, এখানে ওয়ান ওয়ার্ড অ্যান্ড নাম্বার। দেন আমি যদি বলি শুধু 180 হবে, যদি অ্যান্সার হয় 180, তার মানে হচ্ছে যে এটা ওয়ান ওয়ার্ড অর আ নাম্বার, যে কোনো একটা আমার বসতেছে এখানে। আবার যদি বলি এখানে শুধু ইস্ট, দেন হবে, যদি অ্যান্সারটা হয় শুধু ইস্ট, তার মানে এটা মিন করছে শুধু ওয়ান ওয়ার্ড বসতেছে। সো এই তিনটা ওয়েতে আপনার গ্যাপ ফিলটা পূরণ হতে পারে। দেন হচ্ছে দেন যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে টপিকটার একটা টাইটেল থাকে, টাইটেলটা পড়বেন। টাইটেলটা পড়লে অনেক সময় বোঝা যায় যে অ্যাকচুয়ালি জিনিসটা কি নিয়ে কথা বলতেছে, যে এখানে কি কোনো ফর্ম ফিল আপ থাকতেছে, নাকি এটা একটা বুকিং করা হচ্ছে কোনো কিছু, নাকি এখানে জবের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, এই ধরনের আপনার এই আইডিয়াটা টোটালটার একটা সামারাইজ করার জন্য, আপনার আইডিয়া গ্র্যাব করার জন্য আপনার টাইটেলটা পড়তে হবে অবশ্যই। অ্যান্ড দেন হচ্ছে স্ক্যান কিওয়ার্ডস। এখন কিওয়ার্ড কিভাবে স্ক্যান করবেন সেটা তো এটা আমি একটু ডিটেলসে পরে বলছি। আর যেটা হচ্ছে এরপরে যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে গেস দ্য অ্যান্সার। আপনি আগে থেকে প্রেডিক্ট করবেন অ্যান্সারটা কি হবে এখানে। আর মোস্টলি দেখা গেছে পার্ট 1-এ নাউন থাকে, নাউন ছাড়া আপনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ হতেই পারে, হবে না এমন কিছু না, বাট মোস্টলি 90% নাউন হওয়ার চান্স থাকে। দেন আপনার যেহেতু এখানে নাম্বারের কথা বলা, সো ওইখান থেকে একটা নাম্বার টাইপের কিছু একটা থাকবে। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কোনো একটা স্পেলিং বলতেছে বা নাম বলতেছে, তখন কিন্তু তারা স্পেলিংটা বলে দিবে। সো ওইটা নিয়ে কিন্তু আপনি যখন অ্যান্সার করতেছেন তখন প্যানিক করবেন, আচ্ছা এটা স্পেলিং তো আমি জানি না, এটা তারা বলে দেয়। যেমন ধরেন আপনার ওখানে যদি কোনো একটা নেম হয় হ্যারিস, দেন তারা স্পেলিংটা বলে দিবে যে HARIS, এভাবে কিন্তু বলবে। সো এটা নিয়ে প্যানিক হবেন না। সো আমি এখন আজকে আপনাদেরকে প্র্যাকটিসের জন্য জাস্ট একটা টেস্ট থেকে দেখাচ্ছি যে কিভাবে স্ক্যান করবেন ওয়ার্ডগুলো। লাইক এখানে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যামব্রিজ 11-এর টেস্ট 1, অ্যান্ড এখানে যে টপিকটা আছে দেখেন ইনস্ট্রাকশন, সরাসরি কিন্তু বলাই আছে যে ফার্স্টে বলে দিয়েছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার। সো আমি ফার্স্টে বলি, যখন আপনাকে আইএলটিএস এর শুরুতে বলবে যে প্লিজ টার্ন দ্য কোশ্চেন, তখন আপনাকে অনেক কিছু ব্লা 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 বলতে থাকবে। তখন যখন আপনি কোশ্চেনটা টার্ন করবেন তখন থেকে আপনি ওয়ার্ড স্ক্যান করা শুরু করবেন, কারণ আপনার যে কথাগুলো বলবে সেটা কিন্তু একদম গদ বাঁধা একটা কথা থাকে তাদের। এটা আপনি যখন প্র্যাকটিস করতেছেন লিসেনিং, এখন এটা সার্চ দিলে দেখবেন যে শুরুতে তারা কি কি বলে নেয়, যে ওখানে কোনো ইম্পর্টেন্ট কিছু আছে নাকি। তারপর যখন যে কনভারসেশনটা স্টার্ট করবে তো তখন থেকে কনভারসেশনটা শুনবেন, ঠিক আছে। তো ধরলাম এখানে প্রথম আমাদেরকে 5টা যে অপশন যদি আমি বলি, প্রথম থেকে দেখি যে এখানে একটা এক্সাম্পল দেওয়া, যেহেতু এখানে এটা আমি ক্যামব্রিজ 11 দেখাচ্ছি, নর্মালি এখন আর এই এক্সাম্পলের অ্যান্সারটা তারা দেয় না, এখন হচ্ছে সরাসরি শুরু করে দেয়। হ্যাঁ, তো এখানে বলছে যেমন এখানে স্ক্যান করবেন মেইন হল, তারপর হচ্ছে 200, এটা যদিও এখানে কিন্তু এটা আমাদের কোনো প্রয়োজন নেই, বাট এটা স্ক্যান করবেন কেন? এটা স্ক্যান করবেন এই জন্য যে আপনাকে নিজেকে ট্র্যাকিং এ রাখার জন্য, যে হ্যাঁ 200 বলছে, তার মানে আমার এটা কমপ্লিট, এখন এরপরে আমার মেইন অ্যান্সারটা আসবে। তো তারপরে বলতেছে রুম অ্যান্ড কস্ট, তার মানে বোঝা যাচ্ছে কোনো কিছুর একটা রুম এবং কস্টের কথা বলবে এখানে। তো এখানে ফার্স্ট যে দিয়েছে সেটা কি বলেছে, দ্য ড্যাশ রুম অ্যান্ড সিটস 100, তার মানে বোঝা যাচ্ছে এখানে কোনো একটা রুম হবে যেটার সংখ্যা হচ্ছে 100। সো আমি এখানে কোনো একটা রুমের নাম পাবো, যেমন যদি বলি এখানে বল রুম হতে পারে বা যে কোনো একটা ধরনের নাম হবে, এটা ধরে রাখবেন, মানে নাউন হচ্ছে এই অপশনটাতে। সেকেন্ডে আসি, কস্ট অফ মেইন হল ফর স্যাটারডে ইভিনিং, তো এখানে আপনি স্যাটারডে মার্ক করবেন, দেন কস্টটাকে মার্ক করবেন এবং ইভিনিংটাকে মার্ক করবেন। এবং আরেকটা জিনিস চিন্তা করে রাখবেন যে এই সেন্টেন্সটা কিন্তু প্যারাফ্রেজ হয়েও আপনার সামনে আসতে পারে, সো এই জন্য ওইভাবে প্রিপেয়ার রাখবেন। তো এখানে কি বলছে, দেখেন সামনে একটা পাউন্ড সাইন দেওয়া আছে 2 এর পাশে, তো পাউন্ড সাইন দেওয়ার পরে আমি এটা কিন্তু 100% শিওর হয়ে যাচ্ছে এখানে একটা নিউমেরিক বসবে, আই মিন নাম্বার বসবে। এটা 100 হতে পারে, 200 হতে পারে, 500 হতে পারে, 1000 হতে পারে, এরকম কোন একটা নাম্বার হতে পারে। তারপর বলেছে 250 পাউন্ড ডিপোজিট, 3 নাম্বার অপশনে একটা
ব্ল্যাঙ্ক দিয়ে কি বলেছে, পেমেন্ট ইজ রিকোয়ার্ড। সো এখানে কোন একটা পেমেন্টটাকে স্ক্যান করবেন, কোন একটা পেমেন্ট রিকোয়ার্ড। এটা হতে পারে যে কার্ড পেমেন্ট, অথবা হতে পারে অ্যাডভান্স পেমেন্ট, বা ক্যাশ পেমেন্ট, এরকম কোনো কিছু একটা পাবেন। এই জিনিসটা আপনি আগে থেকে গেস করে রাখবেন কি ধরনের হতে পারে। দেন আসি, কস্ট ইনক্লুডস ইউজ অফ টেবলস অ্যান্ড চেয়ার্স। সো এখানে কোনো একটা, যেহেতু এটা কস্ট নিয়ে বলতেছে, সব কিন্তু কস্ট রিলেটেড আসতেছে, কি কি স্ক্যান করবেন, টেবিল অ্যান্ড চেয়ার। তারপরে হচ্ছে অ্যান্ড অলসো, তার মানে এখানে বোঝা যাচ্ছে টেবিল চেয়ারের সাথে আর কিছু একটা থাকবে যেটা কস্টটা ইনক্লুড হবে, এটাও একটা নাউন হবে। যেহেতু টেবিল চেয়ার, এর সাথে হতে পারে এর সাথে কোনো একটা এক্সট্রা স্টেজ হতে পারে, বা ফুড হতে পারে, এরকম কোনো একটা কিছু থাকবে যেটা এর সাথে ইনক্লুড হবে। তারপরের লাইনটা, এটার মধ্যে কিন্তু আমার কোনো দরকার ছিল না, কিন্তু এটাকে আমি ট্র্যাকিং করার জন্য লাইনটাকে মার্ক করব, স্ক্যান করব, লাইক কিচেন অ্যান্ড 25 পাউন্ড। যখন এই লাইনটা বলে ফেলবে তখন বুঝবো যে আমার পরের অপশনটা আসতেছে। সো বি প্রিপেয়ার ফর দ্যাম। তারপর হচ্ছে বিফোর দ্য ইভেন্ট একটা অপশন দিয়েছে, মানে টাইটেল দিয়েছে, সাবটাইটেল। তো এখানে বলছে উইল নিড আ ড্যাশ লাইসেন্স। তার মানে এখানে কিছু একটা ইউজ করবে যেটার একটা লাইসেন্স লাগবে, এ দেওয়া সামনে, এ দেওয়া, তাতে আমি বুঝতে পারতেছি যে এটার পরে যে সেন্টেন্সটা হবে সেটা ভাওয়েল হবে না, এ ই আই ও ইউ আসবে না, কনসোনেন্ট কোনো একটা কিছু আসবে। সেটা গান ইউজ তো আর কোথাও হবে না এখানে। সো কোন একটা লাইসেন্স, যেটা করতে লাইসেন্স লাগে, এরকম কিছু একটা বসবেন। তারপরে 6 নাম্বার অপশন, নিড টু কন্ট্যাক্ট কেয়ারটেকার ইভান্স। এখানে আমরা অবশ্যই যখন স্ক্যান করবো, সেটা আপনি লিসেনিং করেন, রিডিং করেন, যত ধরনের নাম, মানুষের নাম হোক বা যেগুলো কোনোদিন চেঞ্জ হবে না, সেই জিনিসগুলো মার্ক করবেন। লাইক এখানে ইভান্সকে মার্ক করবেন ইন অ্যাডভান্স টু অ্যারেঞ্জ, কোনো কিছু একটা অ্যারেঞ্জ করার জন্য, তার মানে বোঝা যাচ্ছে এটাও একটা নাউন। সো নিড টু কন্ট্যাক্ট কেয়ারটেকার ইন অ্যাডভান্স টু অ্যারেঞ্জ, কোনো কিছু একটা অ্যারেঞ্জ করার জন্য, লাইক ডেকোরেশনের জন্য হোক, বা এন্ট্রির জন্য হোক, বা তাদের বুক করার জন্য হোক জিনিসটাকে, সেটা ইভেন্টের। দেন ডিউরিং দ্য ইভেন্ট, এরপরের অপশনগুলো কি বলতেছে, দ্য বিল্ডিং ইজ নো স্মোকিং। সো এটাকে প্যারাফ্রেজ করে বলতে পারে নো স্মোকিং বিল্ডিং, এরকম হতে পারে, স্মোকিং এর জায়গায় সিগারেট দিতে পারে। সো এটা কিন্তু একটু চেঞ্জ হতে পারে, এগুলোও কিন্তু চিন্তা করে রাখবেন। দেন কি বলেছে, দ্য ব্যান্ড শুড ইউজ দ্য ড্যাশ ডোর অ্যাট দ্য ব্যাক। তার মানে এখানে কোনো একটা, এটাও নাউন বোঝা যাচ্ছে, ইউজ দ্য কোনো একটা ডোর ইউজ করতে হবে, লাইক এটা ফ্রন্ট ডোর হতে পারে, ব্যাক ডোর হতে পারে। আরেকটা জিনিস যে আপনার, এটা আমি বলে দিই যে এটা অন্য কেউ বলেছে কিনা এ পর্যন্ত কোনো ভিডিওতে, আই ডোন্ট নো, আপনার হোল কনভারসেশনে যেই ওয়ার্ডগুলো লেখা আছে, এখান থেকে কোনো ওয়ার্ড কখনো গ্যাপ ফেলে বসবে না, এটা আপনি একদম শিওর হয়ে রাখেন। তাহলে আপনার এখানে যেহেতু ব্যাক লেখা আছে, তাহলে তো বুঝতে পারতেছি যে এটা এখানে ব্যাক বসতেছে না। ফ্রন্ট ডোর হতে পারে, বা স্টেজে যাওয়া যে ডোরটা থাকে, স্টেজ ডোর হতে পারে। তো এরকম কোনো একটা ডোর বলবে। তারপর বলেছে, এরপর দুটো সেন্টেন্স কিন্তু কোনো গ্যাপ ফিল নেই, বাট আমাদেরকে মার্ক করতে হবে ফর ট্র্যাকিং। ডোন্ট টাচ দ্য সিস্টেম কন্ট্রোলস ফর ভলিউম। চাইলে ভলিউমটাকে মার্ক করতে পারেন, এটা এখানে আমার কাছে মনে হয়নি যে ওরকম কোনো কিছু মার্ক করার প্রয়োজন। পরেরটা, ফর মাইক্রোফোনস কন্ট্যাক্ট দ্য কেয়ারটেকার, মাইক্রোফোনকে একটা মার্ক করে রাখবেন। এরপর আফটার দ্য ইভেন্ট, এখানে যে ইয়াটা বলছে, নিড টু নো দ্য ড্যাশ ফর ক্লিনিং দ্য কাপবোর্ড। তাহলে এখানে মার্ক করব আমরা ক্লিনিং কাপবোর্ড, এখানে আমরা মার্ক করব কাপবোর্ড অনলি। এখানে আমাদের কি কি বলছে, কোনো কিছু একটা জানার জন্য, কোনো কিছু একটা জানতে হবে, ক্লিনিং কাপবোর্ড ক্লিন করার জন্য। সো এটাও একটা নাউন। দ্য ড্যাশ মাস্ট বি ওয়াশ অ্যান্ড রাবিশ প্লেসড ইন ব্ল্যাক ব্যাগস একটা মার্ক হবে, যেহেতু নাউনগুলোকে আমরা মার্ক করব। আর কোনো কিছু মাস্ট বি ওয়াশ, লাইক রুম হতে পারে, ফ্লোর হতে পারে, যে কোনো কিছু একটা ওয়াশ, অথবা ডিশ, ক্রোকারিজ আইটেম হতে পারে, যেগুলো হচ্ছে পরিষ্কার করে ধুইতে হবে, এরকম। অ্যান্ড অল ড্যাশ মাস্ট বি টেকেন ডাউন, এখানে বোঝা যাচ্ছে এটাও নাউন। তার মানে এখানে গার্বেজ হতে পারে, গার্বেজ নিয়ে যেতে হবে, বা ডেকোরেশন হতে পারে যে নিয়ে যেতে হবে, এরকম কিছু।
অ্যান্ড এই পর্যন্ত পড়লে আই থিঙ্ক কমপ্লিট। তো এখানে আমার মনে হয় যে আমরা পেলাম যে 10টার মধ্যে 9টাই নাউন, একটা হচ্ছে আমাদের নিউমেরিক নাম্বার। সো আপনার কিন্তু মেইন এক্সামেও যখন আপনি এক্সাম দিবেন তখন কিন্তু এরকমই থাকে যে হয় নিউমেরিক নাম্বার, তখন কিন্তু এরকমই থাকবে, মোস্টলি আপনাদের নাউন থাকবে। এবং পার্ট 1টা কিন্তু ট্র্যাক করাটা, পার্ট 1-এ 10-এ 10 পাওয়া এটা খুবই ইজি, খালি একটু প্র্যাকটিসের ব্যাপার। একটা বোনাস টিপ আপনাদেরকে দিয়ে দেয়, যখন লিসেনিং, আপনারা যারা লিসেনিং পার্ট 1-এ ফোকাস দিচ্ছেন এবং শুরু করছেন, তারা শুরুতে যখন লিসেনিং ট্রাই করবেন পার্ট 1 দিয়ে তো স্টার্ট করবেন। পার্ট 1-এর ধরেন আপনি টেস্ট পেপার ক্যামব্রিজ 12 নিলেন, 12-এ যে 4টা টেস্ট থাকে 4টারই পার্ট 1 করেন, তাহলে আপনি বুঝতে পারবেন একটা থেকে আরেকটা যদি আপনার মার্কস কাটা যায় সে তাহলে কি কারণে ডিডাক্ট হচ্ছে মার্কসগুলো এবং পরবর্তীতে কতটুকু ইমপ্রুভ হচ্ছে। সো আপনি একসাথে যখন 2টা ক্যামব্রিজ বই, মানে 2 দিন হোক বা 4 দিন হোক টানা যখন সলভ করবেন লিসেনিং শুধু পার্ট 1, আপনি যখন একটা জিনিসের উপর প্র্যাকটিস করতেছেন এটা, আর এটা যেহেতু আমি বলেছি যে ইজি, টিপিক্যালি পার্ট 1টা তারা ইজি রাখে, সো এখানে কিন্তু মার্কস ডিডাক্ট না করারই প্ল্যান রাখবেন সবাই এবং ফোকাস করবেন পার্ট 1-এ যাতে 10-এ 10 আসে। আমি মনে করি আজকের ভিডিওটা আপনাদের জন্য উপকারে আসবে এবং আপনারা যদি আসলেই বেনিফিশিয়াল লাগে এই ভিডিওটা, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ আপনাদের কারণে আমি মোটিভেট হই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসি, নতুন ব্লগ করি আপনাদের জন্য। এবং আই হোপ আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে, এবং যদি কোনো নতুন কিছু জানা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।